এটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, তারা মানুষকে হকের দিকে ডেকেছেন এবং তাদের মিশন ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত। প্রত্যেক নবী রাসূল এই তিনটা মিশন নিয়ে কাজ করেছেন। তাহলে এদিক থেকে এই রিসালাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, যেটা কোরআনে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সংখ্যা দেন নাই। হাদিস দ্বারা আমরা জানতে পারি 1 লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের রূপে প্রেরণ করেছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবী এবং রাসূলের নাম কালামে হাকিমে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাকে ইচ্ছে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লক্ষাধিক নবী ও রাসূলদের কাহিনী, তাদের বর্ণনা যদি এই কালামে হাকিমে উল্লেখ করতেন, তাহলে এই কালামে হাকিম যে 30 পারা, এই 30 পারার ভিতরে কি সীমাবদ্ধ থাকতো না, এটা অনেক বড় হয়ে যেত, যেটা পালন করা হয়তো আমাদের পক্ষে কঠিন হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের দেশে অসংখ্য হাফেজে কোরআন রয়েছে। আমাদের দেশের হাফেজে কোরআন সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের অংশীদার, কৃতিত্ব অর্জন করতেছে। এই সকল নবীদের কাহিনী বর্ণনা করলে হয়তোবা এরকম কি আমরা হাফেজ হতে পারতাম না, অনেকেই সম্ভব হতো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম, তিনি বান্দার জন্য কোনটা মঙ্গলময় এটা আল্লাহ পাকে কি ভালো জানেন। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমে 25 জন নবী ও রাসূলের নাম এবং তাদের সম্পর্কে বর্ণনা আমাদের জন্য করেছেন, যেগুলি আমাদের জন্য জানা প্রয়োজন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা আন-নিসা 165 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদের সম্পর্কে বলেন, রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনু লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। রাসূলগণ হচ্ছে রাসূল যারা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। রাসূলগণ মানুষদেরকে সুসংবাদ প্রদান করে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। রাসূলগণ মানুষকে কোন আমল করলে জান্নাতে যাবে, কোন আমল করলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে, রাসূলগণ এই পৃথিবীর বুকে এসে মানুষদেরকে সেই সুসংবাদ প্রদান করেছেন। ওয়া মুনজিরিন, এবং ভীতি প্রদর্শনকারী ছিলেন রাসূলগণ। তারা মানুষদেরকে ভয় দেখাতে, যদি তারা খারাপ আমল করে, বদ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন, জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সাজানো জাহান্নামের ব্যাপারে রাসূলগণ মানুষদেরকে ভয় প্রদর্শন করেছেন বা ভীতি প্রদর্শন করেছেন, যে এমন এমন কাজ তোমরা করবে না, এমন এমন কাজ করলে তোমরা কি জাহান্নামে যাবে, এই কাজগুলি করলে তোমরা জান্নাতে যাবে, এই কাজগুলি করলে তোমরা কি জাহান্নামে যাবে। এই জন্য রাসূলগণ কি করেছেন? সুসংবাদ প্রদান করেছেন এবং ভয় প্রদর্শন করেছেন। সকল নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, তারা মানুষকে সুসংবাদ দিয়েছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় মানুষের অন্তঃকরণে জাগরণ করেছেন। সম্মানিত ভাইরা, এই রাসূলগণ পৃথিবীতে এসেছেন পথভোলা মানুষগুলিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে
আল্লাহর রাস্তায় পরিচালনা করার জন্য। নেক আমল করলে তারা জান্নাতে যাবে, বদ আমল করলে তারা জাহান্নামে যাবে। এই আমলগুলি, এই নসিহতগুলি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছে। নবী এবং রাসূল যদি প্রেরণ না করতেন, হয়তো কিয়ামতের ময়দানে মানুষগুলি বলতো, আয় আল্লাহ, কিয়ামত কি জিনিস সেটা আমরা জানতাম না, হিসাব নিকাশ হবে এটা আমরা জানতাম না, জান্নাত জাহান্নামের ব্যাপারে আমরা জানতাম না। এরকম মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি পেশ করবে। আর এই আরজি যদি পেশ করে, তাহলে সেক্ষেত্রে একজন সুষ্ঠু বিচারক বোঝা মিলে রাস্তা নিতে পারে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোনো বান্দা আরজি করতে না পারে, আল্লাহ আমি জানতাম না, এই জন্য মানুষকে জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তারা আমাদেরকে দ্বীনের দিশা দিয়েছে। সকল নবী রাসূল এই পৃথিবীতে এসে তার কওমের লোকদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন। সকলেই মানুষকে বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের নসিহত করেছেন। সকল মানুষকে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সকল মানুষদেরকে বলেছেন, তোমরা যদি ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো এবং নেক আমল করো, আমলে সালেহ করো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করবে যার নিচ থেকে ঝর্ণা দ্বারা বহমান থাকবে। পক্ষান্তরে সকল নবী রাসূল মানুষদেরকে বলেছেন, তোমরা যদি গুনাহ কাজ করো, তোমরা যদি বদ আমল করো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাকড়াও করবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কুফরি করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা রাসূলদেরকে অস্বীকার করবে, বদ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জাহান্নাম দিবে, সেখানে তারা চিরদিন চিরকাল অনন্তকাল বসবাস করবে। তাহলে জান্নাতেও থাকবে চিরকাল, জাহান্নামও থাকবে চিরকাল। এই নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই পাঠিয়েছে, যাতে করে মানুষকে সুসংবাদ এবং ভয় প্রদর্শন করতে পারে। এটা ছিল নবী এবং রাসূলদের কাজ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছে। তাদের ভিতরে কি 10টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 10টা বৈশিষ্ট্য সকল নবী এবং রাসূলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীতে। এর ভিতরে এক নাম্বার হচ্ছে, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে কি ওহী পাঠিয়েছেন। এই ওহীর মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথের দিশা দিয়েছেন এবং সেটা তারা কি করেছেন, মানুষের কাছে প্রকাশ করেছেন, মানুষের কাছে প্রচার করেছেন। যেমন আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ ওহী হচ্ছে কি কালামে হাকিম। এই কালামে হাকিম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মানুষের মাঝে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওহীর মাধ্যমে নবীদেরকে পরিশুদ্ধ করেছেন এবং নবীদের মাধ্যমে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন। দিনদার পরেজগার মুত্তাকি হিসাবে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এবং তাদেরকে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গঠন করে দিয়েছেন।
তাহলে প্রত্যেক নবী রাসূলের কাছে কি ওহী আসছে। এই ওহী এসে তাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দিশা দিয়েছেন এবং সে অনুযায়ী তারা নিজেরা আমল করেছে এবং মানুষকে আমল করার জন্য তাকিদ করেছে। আর ওই হচ্ছে কি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি বার্তা পাঠিয়েছেন এবং এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। এই বার্তা আমাদের কাছে পৌঁছার কারণে আজকে আমরা কিয়ামতের ময়দানে কেউ বলতে পারবে না, আয় আল্লাহ হিসাব নিকাশ হবে, এটা আমরা জানতাম না। জান্নাত জাহান্নাম হবে, ভালো আমল করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, আমরা জানতাম না। বলার সুযোগ আছে কি বলে রাখনা, বলার সুযোগ আছে? নবী রাসূল আসার কারণে এই কথা বলার আর কি সুযোগ নাই। এখন আপনি যেরকম আমল করবেন সে অনুযায়ী আপনাকে ফল ভোগ করতে হবে। কিন্তু নবী রাসূল না আসলে এইটা বলার সুযোগ ছিল, আয় আল্লাহ হিসাব নিকাশ সম্পর্কে তো জানতাম না, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না, নেক আমল করতে হবে এটা আমরা জানতাম না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। নবী এবং রাসূলদেরকে কি মুজিজা দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাম কে নবী করে পাঠিয়েছেন তার কওমের কাছে। কওমের লোকদেরকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কওমের লোকেরা বলছে, ও সালেহ আমরা তোমার উপরে ঈমান আনতে পারি, তোমার রবের উপরে ঈমান আনতে পারি, শর্ত রয়েছে ওই যে মরুভূমি দেখা যায়, এই মরুভূমি থেকে যদি একটি উট আসে, গর্ভবতী একটা উট আসে, আল্লাহ তোমার আল্লাহর গায়ের থেকে একটা উট আসলো, এই উটটা আসার পরে আমাদের লোকালয়ে আসে, সাথে সাথে সে কি করবে, একটা উট প্রসব করবে, একটা বাচ্চা প্রসব করবে এবং সেই উটনির দুধ আমরা সবাই পান করব। এটা যদি তুমি করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। এই যে মরুভূমি দেখা যাচ্ছে, ওখান থেকে একটা উট আসবে, সেটা কি হবে, গর্ভবতী হবে এবং বাচ্চা প্রসব করবে, আমাদেরকে দুধ পান করাবে। এটা যদি তুমি করে দেখাতে পারো, তুমি যে আল্লাহর নবী, এটা তখন আমরা বিশ্বাস করব এবং তোমার আল্লাহর উপর আমরা ঈমান আনব। চিন্তা করেন নবী তাদেরকে কতটা আটকানোর বুদ্ধি, শয়তানি কিরকম। এবার হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করেন, আয় আল্লাহ ও রাব্বুল আলামিন তোমার উম্মত, তোমার বান্দারা আমার কাছে জিজ্ঞেস করেছে, এই মরুভূমি থেকে যদি একটি উট চলে আসে, উটটি যদি গর্ভবতী হয়ে এখানে বাচ্চা প্রসব করে এবং তাদেরকে দুধ পান করায়, তাহলে তারা ঈমান আনবে। আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি এই ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কি করলেন, কবুল করলেন। এই মরুভূমি থেকে একটা উট নিয়ে আসলো, আসার পরে কি হলো, গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে সেটা কি করলো, সেখানে বাচ্চা প্রসব করলো এবং সেই উটটি কি করলো, দুধ দিল, সবাই পান করলো। পান করার পরে এবার সালেহ আলাইহিস সালাম বলে, এবার তোমরা ঈমান আনো, তোমাদের যুক্তি অনুযায়ী, তোমাদের কথা অনুযায়ী, তোমাদের যে চুক্তি করেছো চুক্তি অনুযায়ী তোমরা এবার ঈমান আনো। এবার তারা শয়তানি, এবার তারা বলে, আরে তুমি যে এত বড় জাদুকর এটা আমাদের জানা ছিল না। নাউযুবিল্লাহ, তুমি যে এত বড় জাদুকর, জাদু দিয়ে যে তুমি এত কিছু করতে পারো, এটা কি আমাদের জানা ছিল না। তারপরও তারা তাকে নবী হিসাবে মেনে নেয়। আমার ভাইরা, এরপরে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, কওমের লোকেরা তার দাওয়াত কবুল করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, তার হাতে একটা লাঠি, হাতে কি একটা লাঠি, এই লাঠি দিয়া যদি লাঠিটা মাটিতে ফেলে দিত, বিশাল অজগরে পরিণত হয়ে যেত। আবার যখন লাঠিটা ধরতো সাথে সাথে সেটা লাঠি হয়ে যাইত।
তার কওমের লোকদেরকে যখন দাওয়াত দিল, কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না, বরঞ্চ তাকে মারার জন্য উদ্যত হলো। মুসা আলাইহিস সালামকে যখন মারার জন্য উদ্যত হলো, মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে যাত্রা শুরু করলেন। যাত্রা করতে করতে নীল দরিয়ার কিনারে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, সামনে তোমার নদী, পিছনে তোমার কি শত্রু। সামনে নদী, পিছনে শত্রু, কি করবা? আল্লাহ কি করবো তুমি বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে কি বলে? লাঠি। এই লাঠি দিয়ে কি করো? আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করলো। সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে গেল। 12টা কওম তার সাথে ছিল, 12টা রাস্তা হলো, রাস্তা পার হয়ে গেল। আর তার শত্রুরা যখন আসলো, তাদেরকে কি করলো? সেই নীল দরিয়ায় ডুবাইয়া মারলো। তাহলে মুসার তোমার মুজিজা ছিল কি? লাঠি। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের হাতটা যদি বগলের ভিতরে রাখতো, রাখার পরে হাতটা যদি বের করতো, হাত থেকে এত আলো হতো, হাজার হাজার ক্রস লাইনের চাইতেও বেশি আলো তার আঙ্গুল দিয়ে বের হতো। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাইয়া দিত, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম মৃত প্রাণীকে, মৃত মানুষকে জীবিত করে দিত। যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, মৃত মানুষ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত এবং তার কাছ থেকে যা কিছু জানা সব কিছু জেনে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়ে। আমার ভাইরা, এরকম করে করে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ দিয়েছিলেন।